গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি সার্টিফিকেট কিন্তু এখন আপনি অনলাইনে বাড়িতে বসে আবেদন করতে পারবেন, তাও আবার মোবাইল ফোনের মাধ্যমে। আপনাকে পঞ্চায়েতে গিয়ে প্রধানের জন্য অপেক্ষা করতে হবে না বা আপনার সময় নষ্ট করতে হবে না। আপনি খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন। সেটা যে কোনো সার্টিফিকেট হতে পারে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হতে পারে, ইনকাম সার্টিফিকেট হতে পারে, ক্যারেক্টার সার্টিফিকেট হতে পারে, সেম পার্সন সার্টিফিকেট হতে পারে বা আনম্যারিড সার্টিফিকেট হতে পারে। এরকম যে কোনো একটি সার্টিফিকেট আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। তবে অনলাইনে আবেদন করার আগে আপনাকে শুধু একটা জিনিস জেনে রাখতে হবে, যে আপনার সংসদ নম্বর কত এবং আপনার এলাকার মেম্বার কে। সেই মেম্বারের নাম এবং সংসদ নাম্বার, এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস কিন্তু আপনাকে আগে জেনে রাখতে হবে। তারপর আপনি অনলাইনে আবেদন করতে নেবেন। আজকের ভিডিওতে আমরা গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিভাবে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো। আমাদের পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম গ্রাম পঞ্চায়েতেই কিন্তু অনলাইন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তারা অফলাইনে সার্টিফিকেট দিচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু গ্রাম পঞ্চায়েতে এখনো অফলাইন সার্টিফিকেট দিচ্ছে, তবে খুব শীঘ্রই কিন্তু সমস্ত পঞ্চায়েতেই অনলাইন প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে। তো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন বা কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমেই আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আপনারা যারা মোবাইল থেকে করবেন একই পদ্ধতিতে মোবাইল থেকে করবেন। তো আমরা যারা অনলাইনের মাধ্যমে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব, আমরা অনেকেই কিন্তু ওয়েবসাইটের নামটা জানি না। তো যে কারণে আমি ধরে নিলাম আমরা ওয়েবসাইটের নাম জানি না। তো আপনি সাধারণত লিখুন পঞ্চায়েত সার্টিফিকেট। পঞ্চায়েত সার্টিফিকেট লিখলেই দেখুন প্রথমে একটা লিঙ্ক চলে এসেছে সিটিজেন কর্নার। এর অ্যাকচুয়াল ওয়েবসাইটের নাম হচ্ছে wbpms.in। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি মেন যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এটা হচ্ছে মেন ওয়েবসাইট। তো এখানে আসলে আপনারা প্রথমেই দেখতে পারবেন যে এখানে কি কি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন, আনম্যারিড। পঞ্চায়েতের এই সার্টিফিকেট গুলোর জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আর তার নিচে দেখুন কি কি ডকুমেন্টস লাগবে লেখা আছে। এই ডকুমেন্টস গুলো আমাদের সবার কাছেই কম বেশি আছে। এরপর আমরা এখানে এই চেক বক্সটিকে অন করে দেব। চেক বক্সটি অন করে এই প্রসিড অপশনে ক্লিক করে দেব। তারপর একটা ফোন নাম্বার এখানে বসাতে হবে। আমি একটা ফোন নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি। এরপর এই জেনারেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার ফোন নাম্বারে যে নাম্বারটা আপনি দিলেন সেই নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এরপর ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করুন। একদম ছোট্ট একটা ফর্ম, যে কেউ এই অ্যাপ্লিকেশনটি খুব সহজেই করতে পারবে। দেখুন এখানে লেখা আছে ডিস্ট্রিক্ট। আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা বসাবেন। আমি আমার ডিস্ট্রিক্ট দিলাম। এরপর ব্লক মানে বিডিও অফিস, আপনাদের যার যে বিডিও অফিস সেটা এখান থেকে বসিয়ে দেবেন। এরপর এখান থেকে গ্রাম পঞ্চায়েতের নাম, আপনাদের যার যা গ্রাম পঞ্চায়েত সেই পঞ্চায়েতটা দেবেন। তারপরে আছে দেখুন সংসদ। আমি প্রথমে শুরুতেই কিন্তু বলেছিলাম যে সংসদ নাম্বার বা মেম্বারের নাম, যে কোনো একটা জিনিস কিন্তু আপনাকে জানা থাকতে হবে। তো আমি আমার মেম্বারের নামটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপরে আছে এসএসসি নেম, দরকার নেই। এসএসসি নাম্বার, নেম কিছুই দরকার নেই। আপনি সরাসরি চলে আসুন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। স্যালুটেশনে এসে এখানে মিস্টার, মিস্টার, মিস যেটা হবে সেটা বসাবেন। আমি মিস্টার দিলাম। এরপর অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে আপনার নামটা বসিয়ে দেবেন। তারপর গার্জিয়ান নেম, আপনার বাবার নাম বা স্বামীর নাম যেটা হবে সেটা বসাবেন। রিলেশন উইথ গার্জিয়ান, সম্পর্কটা ফাদার, মাদার, সন, ডটার, হাজবেন্ড, স্পাউস, যার যেটা হবে সে সেটা বসাবে। অ্যাড্রেস, এখানে আপনারা আপনাদের ঠিকানা বসিয়ে দেবেন। তারপর পোস্ট অফিস বসাবেন। তারপরে দেখুন আছে পুলিশ স্টেশন, এখানে আপনাদের যে থানা সেই থানাটা বসিয়ে দেবেন। এরপর এখানে সিলেক্ট ভিলেজ, সিলেক্ট ভিলেজ অপশন থেকে আমি যেহেতু ফুলিয়া টাউনশিপ সিলেক্ট করেছি, আমাদের এখানে একটাই ভিলেজ ফুলিয়া সিটি, তো ফুলিয়া সিটিটা সিলেক্ট করে নিলাম। এরপর আপনারা যদি অন্য কোনো পঞ্চায়েত যারা সিলেক্ট করবেন তারা কিন্তু অনেক বেশি ভিলেজ দেখতে পারবেন, সেখান থেকে আপনাদের যা ভিলেজ হবে সেটা বসিয়ে দেবেন। এবার এখানে আপনার পিনকোড বসাবেন। তার নিচে আছে জন্ম তারিখ, এখানে জন্ম তারিখটি বসিয়ে দেবেন। এরপর এখানে দেখুন সার্টিফিকেট টাইপ, এটা বাই ডিফল্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয়েই আছে। যদি আপনারা ক্যারেক্টার সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করেন তাহলে এখানে ইনকামের চেকবক্সটি অন করে দেবেন। আর যদি ইনকাম না করে শুধু রেসিডেন্সিয়ালের জন্য করেন
তাহলে শুধু রেসিডেন্সিয়ালের চেকবক্সটিকে অন করে দেবেন। এরপর এখানে আপনার ফোন নাম্বারটা বসানোই আছে। এরপর আছে ডকুমেন্ট। এখানে দুটো ডকুমেন্ট, দুটো নয় 3টে ডকুমেন্ট সবার জন্য আপলোড করতে হবে। কারণ অনেক জায়গায় যদি ডকুমেন্টগুলো কি আছে একটু দেখুন। একটা এখানে আছে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, স্কুল সার্টিফিকেট, পাসবুক, প্যান কার্ড, এর মধ্যে যে কোনো একটা বসিয়ে দেবেন। ধরুন আমি এখান থেকে আধার কার্ডটি সিলেক্ট করে নিলাম। তার নিচে আছে দেখুন আর একটা, এখান থেকে অনেকের যেহেতু ভোটার কার্ড নেই, যার ভোটার কার্ড আছে সে ভোটার কার্ড দেবে, না থাকলে প্যান কার্ড দেবে, প্যান কার্ড না থাকলে পাসবুক, পোস্ট অফিসের পাসবুক দেবে, পোস্ট অফিস ব্যাংকের পাসবুক, রেশন কার্ড যদি থাকে রেশন কার্ড দিলেও হবে। আর একটা যেটা ডকুমেন্টস আছে সেটা হচ্ছে মেম্বার সার্টিফিকেট, জিপি মেম্বার সার্টিফিকেট। গ্রাম পঞ্চায়েত মানে এই যে আপনি মেম্বারের নামটা, এই সংসদের এখান থেকে যে মেম্বারের নামটা সিলেক্ট করলেন সেই মেম্বারের একটা সার্টিফিকেট, এটা সবার জন্যই দিতে হবে। কারণ অনেক পঞ্চায়েতে সার্টিফিকেট না দিলেও কিন্তু সার্টিফিকেট অ্যাপ্রুভ করে দিচ্ছে। আবার অনেক পঞ্চায়েতে সার্টিফিকেট না দিলে, মানে মেম্বারের সার্টিফিকেটটা না দিলে সেই সার্টিফিকেটটাকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে। তো সেই কারণে আমি সবাইকে বলবো যে মেম্বারের কাছ থেকে আপনারা সার্টিফিকেটটা নিন, নিয়ে সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করুন। আর এই যে এখানে আধার কার্ডটা দিয়েছি, এই এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। আর রেশন কার্ড দিয়েছি, রেশন কার্ডের নাম্বারটাও এখানে দিতে হবে। তারপর জিপি মেম্বার সার্টিফিকেটের নাম্বার কিছু দরকার নেই, এখানে ইফ এনি বলেছে, এটা দেওয়ার দরকার নেই। আর এই জিপি মেম্বার সার্টিফিকেটটা নিয়ে আর একটু বলি। জিপি মেম্বার সার্টিফিকেটটা অনেক সময় আমরা দেখি যে মেম্বারের কাছে গেলে মেম্বার একটা সাদা প্যাড দিয়ে দেয়, মানে ব্ল্যাঙ্ক প্যাড দিয়ে দেয় মেম্বারের। তো তখন তারা বলে যে এটা এর মধ্যে তোমরা লিখে নিও। তো অনেকেই কিন্তু সেই লিখতে একটু সমস্যায় পড়ে যায়। তো তারা যাতে সমস্যায় না পড়ে তার জন্য আমি একটা প্যাডে, ব্ল্যাঙ্ক প্যাডে লিখে রেখেছি। আপনারা চাইলে সেইভাবেও কিন্তু লিখতে পারেন এবং এইটা আপলোড করতে পারেন। তারপরে একদম নিচে আছে দেখুন আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো। আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করে দেওয়ার পরে এই যে সাবমিট বাটনটি আছে, এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এটা হচ্ছে সেই মেম্বারের যে প্যাড থাকে, সদস্যর, পঞ্চায়েত সদস্য যিনি, তার যে প্যাড থাকে সেই প্যাডটা ব্ল্যাঙ্ক দেওয়া হয়েছিল, তো সেখানে আমি লিখে রেখেছি। তো আপনারা চাইলে এইভাবেও কিন্তু লিখতে পারেন যে দিস ইজ টু সার্টিফাইড দ্যাট মিস্টার, আপনার নাম, ফাদার, তারপরে আপনার বাবার নাম, হু রিসাইডস অ্যাট, আপনার গ্রামের নাম, পোস্ট অফিসে আপনার পোস্ট অফিসের নাম, পিএস আপনার পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট যেটা হবে সেটা, তারপরে পিন is known to me, Mr. অমুক is a permanent resident of at, আবার আপনার ভিলেজের নাম, তারপর পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট, স্টেট, ওয়েস্ট বেঙ্গল। ব্যাস এই লেখাটুকুনিকে দেখে দেখে লিখে আপনি এটাকে এইখানে আপলোড করে দিতে পারেন। তো মেম্বারের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটি আপনি এখানে আপলোড করে তারপর আপনার ফটো দিয়ে এটাকে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে এইরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। সেইখানে আপনারা কবে অ্যাপ্লাই করেছেন সেই ডেটটাও দেখতে পারবেন এবং স্ট্যাটাস অফ সার্টিফিকেটে দেখতে পারবেন পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল। তো গ্রাম পঞ্চায়েত থেকে অ্যাপ্রুভাল না দেওয়া পর্যন্ত কিন্তু এটা পেন্ডিংই দেখাবে। যেই মুহূর্তে গ্রাম পঞ্চায়েত থেকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে তারপরেই কিন্তু আপনারা সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনারা আবার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে ওটিপি দিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করার পর এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে, তার উপরে দেখবেন লেখা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড। এই অপশনটিতে ক্লিক করবেন। এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এই অপশনে ক্লিক করলেই আপনাদের সার্টিফিকেটটি এখানে শো হয়ে যাবে এবং আপনার নাম দেখাবে, কবে অ্যাপ্লাই করেছেন সেই ডেটটাও দেখাবে। তার পাশে অ্যাকশন বটমের যেখানে দেখুন নিচে তীর চিহ্নটি আছে, এই তীর চিহ্নতে যদি আপনি ক্লিক করেন তাহলে পরেই কিন্তু আপনার সার্টিফিকেটটি এখানে শো হয়ে যাবে এবং আপনি খুব সহজেই পিডিএফ এর মাধ্যমে সার্টিফিকেটটিকে ডাউনলোড করে নিতে পারবেন এবং প্রয়োজনে প্রিন্টও করে নিতে পারবেন। তাহলে যেভাবে আমি আপনাদেরকে পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অনলাইন করা দেখালাম, সেইভাবেই কিন্তু আপনারা অনলাইনে আবেদন করবেন এবং যেদিন অনলাইনে আবেদন করবেন তার পরের দিনই কিন্তু আপনারা অনলাইন থেকে সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। তবে হ্যাঁ, যদি আপনি শুক্রবারে অনলাইন করেন, শনি রোববার কিন্তু পঞ্চায়েত অফিস বন্ধ থাকে, সেই দিন কিন্তু আপনি সেই সার্টিফিকেটটা, শুক্রবারের সার্টিফিকেটটা কিন্তু আপনাকে সোমবার ডাউনলোড করে নিতে হবে। সোমবার অফিসে অর্ডে তারা অফিস থেকে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়ার পরেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।